আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাইভ এমসিকিউ কর্তৃক পরিচালিত ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা এর পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশের ইসলামী শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফেরদৌস ইসলাম, ৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ও প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। সম্মানিত উপস্থিতি, ইতোমধ্যেই আমাদের ৬টি লেকচার সমাপ্ত হয়েছে। আজকে আমরা লেকচার 7 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি সম্মান নিবেদন করে একটি কথা বলতে চাই, যেটি আমি আগেও আপনাদেরকে বলেছি। সেটি হলো, এ পর্যায়ে এসে আমি আপনাদেরকে কোনোভাবেই শেখানোর চেষ্টা করছি না, বরং পিএসসি কর্তৃক আমাদেরকে যে সিলেবাস দেওয়া হয়েছে আমরা কেবলমাত্র সেটি রিক্যাপ করার চেষ্টা করেছি। আমি এবং আপনি একই বা কাছাকাছি সিলেবাস থেকে পড়াশোনা করে এসেছি একই সাবজেক্টে। সুতরাং এখানে আমি কোনোভাবেই আপনাকে শেখাবো না, বরং আমি কেবল চেষ্টা করছি আপনি যেন এই ৪৯তম বিসিএস এর যে প্রস্তুতি, এই যাত্রায় আপনার একটি শানিত প্রস্তুতি হয়। কেবলমাত্র সে চেষ্টা থেকেই আপনাদের সামনে আমাদের এই উপস্থাপনা। সুতরাং আমি আপনারা ইতিমধ্যেই খেয়াল করে থাকবেন যে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে লেকচার শিট প্রদান করার চেষ্টা করছি। ক্লাস থেকেও আমি আপনাদেরকে এই শিটের প্রতি বেশি গুরুত্ব দিতে বলবো। কারণ হলো, ১ ঘন্টায় এই পুরো টপিকসটি খুব বিস্তারিতভাবে আলোচনা করা তেমন একটি সম্ভব হয় না। এছাড়া আমি চেষ্টা করছি এজন্যই যে সবকিছু যেন আমি আপনাদেরকে শিটে বা পিডিএফ এ দিয়ে দিতে পারি, যেন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া ক্লাস নেয়ার যে স্টাইল, সেটি হলো সাধারণ স্টাইল হলো যে স্লাইডে অল্প কিছু থাকবে, আমি সেটি দেখে দেখে আরো অনেক কথা বলবো। কিন্তু এক্ষেত্রে আপনাদের কিছু অবজেকশন ছিল, যেহেতু আপনারা একই স্লাইড পাচ্ছিলেন। এজন্য বর্তমানে যেটি হচ্ছে যে আমি হয়তো স্লাইড দেখেই অনেক সময় রিড আউট করছি। তো এটিকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমার এই পিডিএফ এর প্রতি বেশি গুরুত্ব আরোপ করবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রস্তুতি শানিত হোক, সেই চেষ্টায় আমি নিবেদিত আছি ইনশাআল্লাহ। তো শুরু করছি আজকের টপিক। আজকে আমাদের লেকচার ৭-এ ইসলামে অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের যে টপিক, এখানে আমাদের আছে ইসলামে আর্থিক অবকাঠামো, অর্থাৎ জাকাত, খারাজ, উসুর, সদকা, বাইতুল মাল, ভোক্তা ও ব্যয়, উৎপাদন নীতি এবং মালিকানা নীতি, আয় ও সম্পদের বন্টন এবং ইসলামী ইন্স্যুরেন্স বা তাকাফুল, এই বিষয়গুলো। আমরা যদি প্রথমে এক নজরে আজকের ক্লাসকে গুরুত্ব আরোপ করতে চাই, গুরুত্বের বিশ্লেষণ করতে চাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জাকাত এবং উসুর যেটি রয়েছে এই দুটিকে 3 স্টার দিয়েছি। এছাড়া খারাজ, সাদাকা, বাইতুল মাল এবং ভোক্তা ও ব্যয়কে 2 স্টার দিয়েছি। ইসলামী ইন্স্যুরেন্স, তাকাফুল যেটি রয়েছে সেটিকেও 2 স্টার দিয়েছি এবং উৎপাদন নীতি ও মালিকানা নীতি আর আয় ও সম্পদের বন্টনে আমি 1 স্টার দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করছি। সর্বপ্রথম জাকাত নিয়ে কথা বলবো। জাকাত আমাদের ইসলামে যে 4টি মৌলিক ইবাদত রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো জাকাত। তো আমরা প্রথমে একটু ভূমিকা স্বরূপ কিছু কথা বলে নেই। কর হলো সাধারণত 2 প্রকার, একটি হলো প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। এগুলো আপনারা জানেন। অধ্যাপক টেইলর বলেছেন, কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। এছাড়া অ্যাডাম স্মিথ বলেছেন, কর ধার্যের 4টি মূলনীতি তিনি বলেছেন। এগুলো কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন। যে 4টি মূলনীতি তিনি বলেছেন তা হলো সামর্থ্য বা সমতার নীতি, নিশ্চয়তার নীতি, সুবিধার নীতি এবং মিতব্যয়িতার নীতি। আপনি চেষ্টা করবেন আমার ক্লাসটা পুরোটা শোনার জন্য, শুনলে বেশি মনে থাকবে। আপনি যখন আমার ক্লাসটা শুনে আপনি একবার রিড আউট করবেন, তখন দেখবেন যে আপনার কাছে খুব সহজ লাগছে এবং সহজেই মনে থাকছে। আচ্ছা, করের বৈশিষ্ট্য। আধুনিক অর্থব্যবস্থায় কর একটি অনিবার্য ধারণা। করের ধরনের উপর ভিত্তি করে এর বৈশিষ্ট্যও ভিন্ন ধরনের হয়ে থাকে। এখানে আমরা 3টি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। একটি হলো কর বাধ্যতামূলক। যখন সরকার কোনো দেশে কর আরোপ করে তখন সেটি কিন্তু খুব সাধারণভাবেই নাগরিকদের জন্য বাধ্যতামূলক হয়। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যে বাংলাদেশ সরকার চেষ্টা করছে কর আগের চেয়ে
তুলনামূলক বেশি মানুষকে এর মধ্যে আওতাভুক্ত করার চেষ্টা করছে সরকার। আচ্ছা, এরপরে হলো কর সমানুপাতিক উপকারের আশাহীন। মানে হলো একজন যদি 2 লাখ টাকা কর দেন বছরে, আর একজন যদি 3,000 টাকা দেন, তাহলে তিনি এই 3,000 টাকা প্রদানকারী যিনি প্রদান করেছেন তার তুলনায় যে অনেক বেশি সুবিধা পাবেন যিনি 2 লক্ষ টাকা দিয়েছিলেন, বিষয়টা এমন না। সেটিকেই বলা হচ্ছে কর সমানুপাতিক উপকারের আশাহীন। আর সর্বশেষ যেটি বৈশিষ্ট্য, এটি হলো কর ত্যাগমূলক। অর্থাৎ কর যখন আমরা দেই তখন কিন্তু আসলে নিজের আয় করা টাকার একটা অংশ যেহেতু আমি সরকারকে দিয়ে দিচ্ছি, তো এটি হলো একটি ত্যাগ। এটি তো আসলে ভোগ না, এটি হলো ত্যাগ, যেটি আমাদের জন্য কিছুটা কষ্টদায়ক। আহ, পবিত্র কোরআনে মহান আল্লাহ ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য মোট 3 ধরনের করের কথা বলেছেন। সেই 3 ধরনের কর আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমেই সেটি হলো মুসলমানদের উপর ধার্যকৃত কর, যেমন জাকাত, উশুর ইত্যাদি। আচ্ছা, 2 নম্বর যেটি আছে সেটি হলো অমুসলমানদের জন্য, যেমন জিজিয়া। আল্লাহ তাআলা সূরা তাওবাতে এই জিজিয়া সম্পর্কে বলেছেন, এটি আপনারা একটু পড়ে নেবেন। আচ্ছা, এই 2 নম্বরের মধ্যে আরো কিছু আছে। একটি হলো খারাজ, যেটি অমুসলিমদের ভূমি থেকে উৎপন্ন ফসলের উপর ধার্য করা একটি ভূমি রাজস্ব। এটি মূলত জমির উৎপাদনশীলতার উপর নির্ভর করে থাকে। আরেকটি আছে সেটি হলো গনিমতের সম্পদ ফাই। আমরা জানি যে গনিমত এবং ফাই বা আনফাল এবং ফাই একটু আলাদা জিনিস। আনফাল বা গনিমত সেটি হলো যুদ্ধ করে অর্জন করতে হয়, মানে যুদ্ধ শেষে যেটি অর্জিত হয় সেটি হলো আনফাল বা গনিমত। আর ফাই এটি আসলে বিনা যুদ্ধে লব্ধ যেটি হয় সেটি। অর্থাৎ কথার কথা, কোনো একটি যুদ্ধের কথা ছিল, তো সেখানে মুসলমান দল যুদ্ধ করতে উপস্থিত হলো। পরবর্তীতে দেখা গেল যে বিপরীত যে শত্রু দল ছিল, কাফের দল, তারা হয়তো ভয় পেয়েই সেখান থেকে চলে গেল। তো তারা যে সম্পদগুলো রেখে গেল, এটা যেহেতু বিনা যুদ্ধে প্রাপ্ত হলো, তাই এটাকে ফাই বলা হবে। আচ্ছা, সর্বশেষ আরেকটি সেটি হলো ইনফাক, মানে ব্যয় বা সাদাকা। ইনফাক যে শব্দটি, এটি কোরআনে একাধিকবার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই ইনফাক শব্দের অর্থ হলো ব্যয় করা। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং খোলাফায়ে রাশিদিন কর্তৃক যে ধরনের কর নেওয়া হতো সেগুলো ছিল নিম্নরূপ। সেগুলো ছিল জাকাত, সাদাকা, জিজিয়া, ভূমি রাজস্ব অর্থাৎ ওশর। আচ্ছা, ওশরের এখানে 2টা ভাগ ছিল। একটা হলো যে 10 ভাগের 1 ভাগ যদি ফসলটা প্রাকৃতিক পানি দিয়ে উৎপাদন করা হয়। আরেকটি হলো 20 ভাগের 1 ভাগ যদি সেটি সেচের পানি দিয়ে করা হয়, অর্থাৎ প্রাকৃতিক পানি না, প্রাকৃতিক পানির মাধ্যমে উৎপাদন করা সম্ভব হয়নি, বরং নিজের কিছুটা খরচ করে নিজস্ব ব্যয় ব্যবস্থাপনায় সেচের মাধ্যমে যদি ফসল উৎপাদন করা হয়, তখন 20 ভাগের 1 ভাগ ওশর দিতে হবে। এই হলো 2টি বিধান ওশরের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটি ছিল হলো খুমস, যেটি রাজস্ব মূল সম্পদের 1/5 হিসেবে গ্রহণ করা হয়, যেমন গনিমতের মাল, সামুদ্রিক সম্পদ, খনিজ সম্পদ, জলজ সম্পদ। আপনারা জানেন, আমরা হয়তো এর আগে একটি ক্লাসে আলোচনা করেছি, গনিমতের সম্পদের একটি বন্টন নীতি আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূল ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। মানে এখানে আল্লাহর রাসূল, মিসকিন, তারপরে ইয়েতিম, এদের কথা বলেছেন, যাদের জন্য এই গনিমতের সম্পদের 1/5 নির্ধারণ করা হয়। তো এই খুমুস মানে হলো 1/5, অর্থাৎ এই গনিমতের সম্পদ, সামুদ্রিক সম্পদ, খনিজ সম্পদ, জলজ সম্পদ যা কিছুই আছে, এর 1/5 রাজস্ব হিসেবে জমা প্রদান করতে হয়। এটি হলো নিয়ম, ইসলামী অর্থনীতির নিয়ম। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর উপর উসর মানে আর কি জাকাত, ফসলের জাকাত হিসেবে 1/10 নির্ধারণ করেছেন। জাকাত শব্দের অর্থ আমরা জানি, জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি হওয়া বা পবিত্রতা অথবা পরিশুদ্ধ হওয়া ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত হলো সম্পদের একটি নির্দিষ্ট অংশ আল্লাহর নির্ধারিত খাতে নিঃশর্তভাবে প্রদান করা। তো এই নির্দিষ্ট অংশ কতটুকু এটা আমরা জানি, সেটি হলো শতকরা 2.5%, মানে 2.5%। তো জাকাতের নিসাব যদি আমরা দেখি, এটিও আমরা জানি, কোনো মুসলমান ব্যক্তির নিকট যদি 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ বা সমমূল্যের টাকা বা ব্যবসার পণ্য যদি 1 বছর পর্যন্ত কারো মালিকানায় থাকে এবং তার ঋণ ও প্রয়োজনীয় আসবাব সামগ্রীর অতিরিক্ত হয়, তাহলে এর
1/40 বা শতকরা 2.5% আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। এটি হলো জাকাত। মনে রাখতে হবে জাকাত কিন্তু অধিকার। আপনি যাকে জাকাত দিচ্ছেন, আপনি কিন্তু ওই সময়ে অন্তত চিন্তা করতে পারবেন না যে আপনি তাকে সাধারণ দান সদকা করছেন বা তার উপকার করছেন। বিষয়টি কিন্তু মোটেই এরকম না। বরং জাকাত আপনি যাকে দিচ্ছেন তার অধিকার ছিল আপনার সম্পদে, সেজন্যই আপনি দিচ্ছেন। বিষয়টি কিন্তু এরকম। আচ্ছা, মাসারিফুজ যাকাত অর্থ হলো যাকাত ব্যয়ের খাতসমূহ। পবিত্র কোরআনের সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যাকাতের মোট ৮টি খাত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। তো এখানে এই যে মোট ৮ জনের কথা বলা হলো, আমরা যদি এক নজরে দেখতে চাই তাহলে এই ৮ জন হলো ফকির বা অভাবগ্রস্ত, মিসকিন বা নিঃস্ব। ফকির এবং মিসকিন এ দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। মানে যিনি সাধারণভাবে অভাবগ্রস্ত তাকে ফকির বলা হয়। আর যিনি একদমই মানে যার কাছে আসলে তেমন কিছুই নাই বলতে গেলে, তাকে বলা হয় মিসকিন। জাকাতে যিনি অর্থ সংগ্রহ করেন তাকে জাকাতের অর্থ প্রদান করা যাবে মন জয় করার উদ্দেশ্যে। তো এখানে প্রধানত মুসলিম উদ্দেশ্য, অর্থাৎ সাধারণত যখন কেউ নতুন মুসলমান হন তখন তিনি তার পরিবার থেকে, তার সমাজ থেকে সাধারণত বিতাড়িত হন বা নিগৃহীত হয়ে থাকেন, অনেক সময় এরকম হতে পারে। এই জন্য তাকে জাকাত দেয়া যাবে। আচ্ছা, ৫ নম্বর হলো গোলাম বা দাস মুক্তির জন্য জাকাত দেয়া যাবে। আমরা কিন্তু মানে অনেক সময় ইসলামকে একটু করা হয়, হিউমিলিয়েট করার চেষ্টা করা হয় এই দাস প্রথা নিয়ে। অথচ ইসলাম যে দাস প্রথাকে মানে এটাকে কতটা করেছে যে এটা যেন একদম কমে যায়, এটা যেন একদম শূন্যের কোঠায় নেমে আসে। এজন্য ইসলাম কিন্তু অনেকগুলো পদ্ধতি বাতলে দিয়েছে। তার মধ্যে দেখুন যে আল্লাহ তাআলা কোরআনে একটি মাসারিফুজ যাকাত যে ৮টি আছে তার মধ্যে এটিকে অন্তর্ভুক্ত করে দিয়েছেন তিনি। আচ্ছা, ৬ নম্বরে আছে ঋণগ্রস্ত ব্যক্তি, ৭ নম্বরে আছে আল্লাহর রাস্তায় থাকা ব্যক্তি এবং ৮ নম্বরে আছে মুসাফির, অর্থাৎ যিনি সফরে আছেন, তিনি যদি নিঃস্ব হয়ে পড়েন সফরে এসে, তাহলে তাকে জাকাত দেয়া যাবে। এই ছিল জাকাত ব্যয়ের মোট ৮টি খাত। আমরা জানি যে জাকাত কখন ফরজ হয়েছে। জাকাত ফরজ হয়েছিল ২য় হিজরি শাওয়াল মাসে। এছাড়া নামাজ কবে ফরজ হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। নামাজ ফরজ হয়েছিল মেরাজের রাতে। আর হজ ফরজ হয়েছিল হলো ৯ম হিজরিতে। আর রোজা ফরজ হয়েছিল কিন্তু ২য় হিজরিতে। আমি জাস্ট একটু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি? এটি নিয়ে মতভেদ আছে। কোথাও ৫টি পাবেন, ৭টি পাবেন, ৮টি পাবেন। তো যা কিছুই হোক, আসলে প্রশ্নটা এভাবে হয়তো আসবে না যে জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি। তো আপনি জাস্ট একটু দেখে রাখবেন যে কি কি শর্ত। তো দেখি আমরা যে স্বাধীন হতে হবে। মানে কেউ যদি স্বাধীন না হয়, কেউ যদি দাস হয়, তাহলে তার যদি নেশাব পরিমাণ সম্পদ থাকেও, তাহলেও তাকে জাকাত দিতে হবে না। মুসলিম হতে হবে, এটি তো একদম অনিবার্য সত্য কথা যে মুসলিম না হলে তার জন্য জাকাত নেই। নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। তো নিসাবের কথা আমরা পূর্বেই আলোচনা করেছি। সম্পদের পূর্ণ মালিক হতে হবে। মানে দেখা গেল হয়তো ১ কোটি টাকার সম্পত্তি, কিন্তু আমি হয়তো ওখানে ৫০,০০০ টাকার সম্পত্তির মালিক, বাকি হয়তো ৯৯,৫০,০০০ টাকার সম্পদের মালিক আমার পার্টনার। তো তাহলে কিন্তু হচ্ছে না, দেখুন আপনার উপর জাকাত ফরজ হচ্ছে না। এই জন্য সম্পদের পরিপূর্ণ মালিক হতে হবে, বা আপনি যতটুকু মালিক সেইটুকু নেশাব পরিমাণ হয় কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ১ বছর অতিবাহিত হতে হবে জাকাতের ক্ষেত্রে। অন্যান্য যেসব দান আছে যেমন সাদাকাতুল ফিতির বা কুরবানির ক্ষেত্রে কিন্তু ১ বছর অতিবাহিত হতে হয় না। কিন্তু জাকাতের ক্ষেত্রে আপনার যে নেশাব পরিমাণ সম্পদ সেটির উপর ১ বছর অতিবাহিত হতে হয়, তারপরেই জাকাত প্রদান করতে হয়। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন এটি হলো আরবি বছর হিসেব করতে হয়। আরবি বছর আর ইংরেজি বছরে কিন্তু ১০ দিনের একটি ব্যবধান আছে। আচ্ছা, প্রবৃদ্ধিশীল বা বর্ধনশীল হওয়া। তো সোনা এবং রূপার ক্ষেত্রে যেটি বলা হয় সেটি হলো যে এগুলোর দাম যেহেতু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এটিই হলো এটা বর্ধনশীল যে গুণ সেটি। আচ্ছা, আরেকটি হলো ঋণ মুক্তি হওয়া, ঋণ মুক্ত থাকা। কারণ হলো যে আপনার হয়তো নিসাব পরিমাণ সম্পত্তি আছে বা টাকা আছে, কিন্তু আপনি তার থেকেও বেশি ঋণ আছেন, অথবা আপনার ঋণ পরিশোধের পরে আপনার সম্পদটা নেশাব পরিমাণ থাকে না, তখন কিন্তু আপনার উপর জাকাত ফরজ হবে না।
সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে প্রাণীর জাকাতের নেসাব দেখব। মানে আপনার যদি অনেকগুলো প্রাণী থাকে তাহলে কিন্তু তার উপর জাকাত দিতে হয়। তো সেটা কেমন? সেটি হলো গরু মহিষের জন্য ৩০টি হলেই ১ বছর বয়সের একটি গরু এবং ৪০টি বা তার অংশের জন্য ২ বছর বয়সের একটি গরু জাকাত দিতে হবে। আর এখানে একটি শর্ত আছে, সেটি হলো সায়েমা গরু, মানে হলো যেটি আপনি নিজের কাজে খাটান বা বিচরণশীল হয়, সেটি দিয়ে মানে জাকাত দেয়া যাবে না। আচ্ছা, উটের জাকাত হলো ৫ থেকে ৯টি হলেই একটি ছাগল বা ভেড়া জাকাত দিতে হবে। কিন্তু উটের সংখ্যা যদি ৪৪টি হয় তাহলে একটি ১ বছরের উট শাবক মানে উটের বাচ্চা জাকাত দিতে হবে ১ বছর বয়সে। আর ছাগল, ভেড়া, দুম্বার জাকাত হলো ৪০টি হলে একটি ছাগল দিতে হবে, ১২০টি পর্যন্ত ২টি, ৩০০টি পর্যন্ত ৩টি এবং এর অধিক ১০০ বা তার অংশের জন্য একটি করে বৃদ্ধি পাবে। আচ্ছা, ব্যবসার পণ্যের জাকাত দিতে হবে 2.5%। যেসব পণ্যের জাকাত দিতে হয় না: খাবার, পানীয়, আসবাবপত্র, বাহন, পোশাক, বীজ, বাড়িঘর, জায়গা, জমি, যুদ্ধাস্ত্র এবং এই যুদ্ধাস্ত্রের যে সরঞ্জাম, এই সব বিষয়ের উপর জাকাত দিতে হয় না। আচ্ছা, জাকাত সম্পর্কে এই পর্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখব। জাকাত আদায় করার দায়িত্ব হলো মূলত রাষ্ট্রের, মানে ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে ইসলামী রাষ্ট্র তার ব্যবস্থাপনায় জাকাত আদায় করবে এবং সেটির ডিস্ট্রিবিউশন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাকাত প্রদানের জন্য ৮ শ্রেণীর লোক নিযুক্ত ছিল, যারা জাকাত করত, সংগ্রহ করত এবং সেটির ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ছিল। বাংলাদেশের জাকাত বোর্ড চালু হয় ১৯৮২ সালের ৫ জুন। বাংলাদেশে ইসলামী ব্যাংক চালু হয় ১৯৮৩ সালে। জাকাত না দেওয়ার শাস্তি কি? জাকাত না দেওয়ার শাস্তি হলো কিয়ামত দিবসে সেই সম্পদকে মারাত্মক বিষধর সাপে পরিণত করা হবে, এমনকি সাপটি তার গলায় পেঁচিয়ে দেয়া হবে। এই হাদিসটি এসেছে সুনানে ইবনে মাজা। অপ্রাপ্তবয়স্ক ও পাগলের জাকাত হলো তার পক্ষ থেকে আইনানুগ অভিভাবককে তার সম্পদের জাকাত পরিশোধ করতে হবে। যৌথ মালিকানা থাকলে যতটুকু অংশের মালিক তা যদি নেসাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে। কোরআনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাকাতের কথা মোট ৮২ বার বলা হয়েছে। আমরা জানি যে সালাত এবং জাকাত এই দুটির কথা মোট ৮২ বার বলা হয়েছে। এছাড়া কোরআনের ১৯টা সূরায় জাকাতের কথা বলা হয়েছে। খারাজ, এ পর্যায়ে আমরা খারাজ নিয়ে দেখব। খারাজ কি? খারাজ হলো অমুসলিমদের ভূমি থেকে উৎপন্ন ফসলের উপর ধার্য করা একটি ভূমি রাজস্ব, মানে কর। এটি মূলত জমির উৎপাদনশীলতার উপর নির্ভর করে। খারাজ বলা হয় জমিনের উৎপাদন থেকে যা বের করা হয়। খারাজ মানেই হলো বের হওয়া বা বের করা। মূলত খারাজ নামকরণ করা হয় যা বাদশা কর্তৃক জমিন বা ব্যক্তির উপর নির্ধারিত ফি গ্রহণ করাকে। এটা মূলত অমুসলিমদের উপর ধার্য করা হয়, অর্থাৎ মুসলমানদের উপর ধার্য করার কোনো সুযোগ নেই। এক কথায় খারাজ বলা হয় বাদশা কর্তৃক ধার্যকৃত ভূমি রাজস্বকে। এজন্যই বাদশা ইচ্ছে করলে একে মাফও করে দিতে পারে, কিন্তু ওসর কিন্তু মাফ করার কোনো অধিকার বাদশার নেই, কারণ ওসর কিন্তু একটি ফরজে ইবাদত। আচ্ছা, খারাজের বিধান যদি আমরা দেখি, মুসলিম রাষ্ট্রপ্রধানের কাছে খারাজ উসুল করে দেওয়া ওয়াজিব। ইসলামী আইন অনুযায়ী পরিচালিত রাষ্ট্র ছাড়া কোনো রাষ্ট্রে খারাজের বিধান কার্যকর হবে না। এই বিষয়ে একটু মতভেদ আছে, তারপরেও আমি চেষ্টা করেছি পরিশুদ্ধ যে মত সেটি আপনাদের সামনে উপস্থাপন করতে। আচ্ছা, কারণ মুসলিম রাষ্ট্রপ্রধান খারাজ উসুল করে বাইতুল মালে জমা করে, এ কাজ মুসলিম আইনে পরিচালিত রাষ্ট্র ছাড়া সম্ভব নয়। খারাজ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলী দেখি। কোন ভূমি মুসলিম সেনাপতি বিজয়ের পর মুসলমানদের মাঝে বন্টন না করে কাফেরদের কাছেই রেখে দিলে তা খারাজ ভূমি হিসেবেই গণ্য হবে, মানে সেটি আর উসরে পরিণত হবে না। আচ্ছা, সন্ধির মাধ্যমে বিজিত এলাকার ভূমি খারাজ ভূমি হিসেবে গণ্য হবে। কাফের কোনো অনাবাদী ভূমি আবাদ করলে, চাই তা উসুরি ভূমির পাশে হোক বা খারাজি ভূমির পাশে হোক, তা খারাজ ভূমি হিসেবে গণ্য হবে। মুসলমান খারাজি ভূমির পাশে অনাবাদী ভূমি আবাদ করলে তা খারাজ ভূমি হিসেবে গণ্য হবে। কাফের থেকে ভূমি ক্রয় করলে তা খারাজ ভূমি হিসেবে গণ্য হবে। খারাজ শব্দটি আরবি শব্দ। খারাজের পরিমাণ হলো ২০ থেকে ৫০% পর্যন্ত হয়ে থাকে। আমরা আগেই বলেছি এটি জমির উৎপাদনশীলতার উপরে নির্ভর করে। আচ্ছা, খারাজ আদায়ের পদ্ধতি ৩টি। মাসাহা অর্থাৎ জমির আয়তনের উপর ভিত্তি করে, মোকাসামা অর্থাৎ উৎপন্ন ফসলের পরিমাণের উপর ভিত্তি করে, আরেকটি হলো মোকাতা মানে হলো প্রদেয় কর এক কিস্তিতে বা নগদে প্রদান করা।
আচ্ছা, এ পর্যায়ে আমরা উসুর নিয়ে কথা বলবো। আমরা আগেই বলেছি যে উসুর হলো একটি ইবাদত যেটি মোটামুটি জাকাতের মতোই। এইজন্য উসুরকে ক্ষমা করা যায় না। জাকাত মুসলিম রাষ্ট্রপ্রধান ক্ষমা করে দিতে পারেন। সরি, খারাজ মুসলিম রাষ্ট্রপ্রধান ক্ষমা করে দিতে পারেন। কিন্তু উসুর কিন্তু তিনি ক্ষমা করতে পারেন না। আচ্ছা, উসুর হলো ফসলের জাকাত। প্রাকৃতিক পানিতে যদি হয় তাহলে সমুদয় ফসলের ১০ ভাগের ১ ভাগ। উসর মানেই হলো ১০ ভাগের ১ ভাগ, এই অংশ দিতে হবে উসর হিসেবে। আর যদি সেচের মাধ্যমে হয়, প্রাকৃতিক পানির মাধ্যমে না হয়, তাহলে নিসফে ওসর মানে হলো ১০ ভাগের ১ ভাগের অর্ধেক, অর্থাৎ ২০ ভাগের ১ ভাগ উসর হিসেবে প্রদান করতে হবে। আচ্ছা, কৃষি ফসলের ক্ষেত্রে প্রত্যেক শ্রেণী ফসলের পরিমাণ পৃথকভাবে হিসেব করে জাকাতযোগ্য পরিমাণ ফসল হলে জাকাত বা উসর দিতে হবে। যেমন ধান, পাট যদি ২৬.৫ মণ বা তার বেশি হয়, তাহলে ফসল তোলার সময়ই তার জাকাত দিতে হবে। ফসল করতে যা খরচ হয়েছে সেসব খরচ বাদ দিয়ে হিসাব করা যাবে না, বরং জমিতে যতটুকু ফসল হয়েছে, যতটুকু উৎপাদিত হয়েছে তার মাঝে ১/১০ দান করে দিতে হবে, এটাই বিধান। কর্মচারী বেতন, গাড়ি ভাড়া ইত্যাদির জন্য ফসলের মূল্য বা ফসল বাদ দিয়ে দশমাংশ গণনা করা যাবে না, বরং যাই উৎপন্ন হলো এর মধ্য থেকে ১/১০ বা ২০ ভাগের ১ ভাগ দান করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন এই বিষয়ে, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, অর্থাৎ কর্তনের দিবসেই এর হক আদায় করে দাও। কর্তন মানে হলো ফসল কর্তন। যেদিন ফসল কর্তন করা হবে সেদিনেই এর হক আল্লাহ তাআলা আদায় করতে বলেছেন। অর্থাৎ এখানে তিনি ওসর বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো এই আয়াতে আমভাবে ফুকাহায়ে কেরাম আয়াতের দ্বারা ওসর বা নিসফে ওসর বলেছেন। অপর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আপনি যদি আয়াতের অনুবাদের দিকে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে এখানে জমিনে উৎপাদিত ফসলে গরিবের হক আছে। আল্লাহ তাআলা সেটি বলার চেষ্টা করেছেন। এমনকি পূর্ণ উৎপাদনের দিকে ইঙ্গিত করা হয়েছে। সুতরাং বোঝা গেল এতে ধনীদের মতো গরিবদেরও হক আছে। তাই একথা সুস্পষ্টভাবে বোঝা যায় যে ওসরটা গরিবের জন্য। হাদিসে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি শুনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা নদী-নালা ও বৃষ্টির পানি দ্বারা সিঞ্চনে উৎপাদিত তাতে আসবে উসর, আর যা কৃত্রিম উপায়ের পানি দ্বারা অর্থাৎ সেচ দ্বারা সিঞ্চিত তাতে হবে অর্ধেক উসর, মানে হলো ২০ ভাগের ১ ভাগ। আচ্ছা, এ পর্যায়ে আমরা উসুরের নিসাব নিয়ে কথা বলার চেষ্টা করব। উসুরের নিসাব আছে কি নাই এ ব্যাপারে দুটি মত আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে উসুর ফরজ হওয়ার জন্য নির্ধারিত কোনো নিসাব নেই। মানে এই পরিমাণ ফসল হলে আপনি উসুর দিবেন, এই পরিমাণ না হলে আপনি দিবেন না, এই ধরনের কোনো নিসাব বা পরিমাণ নির্ধারণ করা নেই তার মতে। আচ্ছা, তিনি দলিল দিয়েছেন সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং পবিত্র কোরআনের যে আয়াত আমরা একটু গত স্লাইডে দেখলাম, সেটির যে আম বর্ণনা এখানে কোনো পরিমাণ নির্ধারণ করছে না। আর এতে গরিবদের যেহেতু উপকার আছে তাই উসর ফরজ হওয়ার জন্য কোনো পরিমাণ সুনির্দিষ্ট নেই। আচ্ছা, এছাড়া হিদায়া নামক গ্রন্থে বলা হয়েছে জমিনে কম বেশি যাই উৎপাদিত হবে তাতেই উসর আসবে। তবে সাহেবাইন মানে হলো ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, এছাড়া আইম্মায়ে সালাসা অর্থাৎ ইমাম আবু হানিফা বাদে বাকি যে ৩ ইমাম আছেন, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফি, এই ৩ জন ইমামের মতে এবং ওই ২ জন মোট ৫ জনের মতে ৫ ওয়াসাক থেকে কম পরিমাণ হলে, ওয়াসাক হলো ফসল পরিমাপের একটি আহ পদ্ধতি, তো ৫ ওয়াসাক থেকে যদি কম হয় তাহলে পরিমাণে কম পরিমাণ হলে তার উপরে ওসর আসবে না। দলিল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যেখানে তিনি বলেছেন ৫ ওয়াসাকের নিচে কোনো সদকা নেই। তো এখানে সদকা বলতে এই ৫ ইমাম ওসর হিসেবে নিয়েছেন এখানে অর্থ। আচ্ছা, উক্ত হাদিসের জবাবে ফুকাহায়ে আহনাফ মানে এই হানাফি মাযহাবের যারা ইমাম তারা বলেছেন যে ৫ ওয়াসাকের নিচে সদকা নেই, মানে হলো ৫ ওয়াসাকের কম যদি হয় তাহলে সেটি বায়তুল মালে জমা দিতে হবে না। কিন্তু আয়াত এবং হাদিসের আম অর্থ দ্বারা বোঝা যাচ্ছে যে ওই সম্পদের মালিক এমনিতেই গরিবদের সদকা করে দিবে, বায়তুল মালে দেয়া লাগবে না। এই ধরনের একটি যুক্তিভিত্তিক জবাব দিয়েছেন হানাফি মাযহাবের ইমামগণ। আচ্ছা, উসর ফরজ হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। আমরা যদি সেই শর্তগুলো একটু পর্যালোচনা করি, সেগুলো হলো মুসলমান হওয়া, ভূমি উসুরি হতে হবে। দেখুন,
উসুরি ভূমি এবং খারাজি ভূমি দুটো কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, তাহলে ভূমি উসুরি হতে হবে, না হলে সেখানে উসুর ফরজ হবে না। ভূমি থেকে ফসল লাভ করতে হবে। ফসল যদি আবাদ না হয় তাহলে আপনাকে কোনো উসুর দিতে হবে না। উসুরটা দিতে হয় আসলে জমির উপর না, বরং উৎপাদিত ফসলের উপরে। আচ্ছা, ফসল এমন হতে হবে যা মূলত বীজ রোপণের মাধ্যমে ফলাতে হবে। খুব সহজ কথা। ওয়াকফ করা জমিতেও উসুর ফরজ হবে, আর উসুরের ব্যয়ের খাত জাকাতের যে ৮টি খাত আছে ঠিক তার মতোই। এ পর্যায়ে আমরা উসুর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখি। কোনো জমিনের মালিকেরা স্বেচ্ছায় যদি মুসলমান হয়ে যায় তাহলে তাদের ভূমি উসুরি হয়ে যাবে। অর্থাৎ অমুসলিম যখন ছিল তখন কিন্তু তাদের জমি খারাজি ছিল, মানে তারা খারাজ দিয়ে ছিল। তো যখনই তারা মুসলমান হয়ে যাবেন তখনই সাথে সাথে তাদের ভূমিটা উসুরিতে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, মুসলিম সেনাপতি কোনো কাফের রাষ্ট্র বিজয়ের পর সে এলাকার জমি মুসলমানদের মাঝে যদি বন্টন করে দেয় তা উসুরি জমিতে রূপান্তরিত হবে। আমরা কিন্তু খারাজের সময় দেখেছি যদি বন্টন না করে তাহলে কিন্তু সেটি খারাজি থাকবে। আচ্ছা, কোনো অনাবাদি জমি মুসলমান আবাদ করলে তার পাশের জমি উসুরি থাকলে তাও উসুরি বলে সাব্যস্ত হবে। মুসলমান থেকে উসুরি জমি কিনলে তা উসুরি হিসেবেই থাকবে। যে ভূমির অবস্থা জানা নেই তাও উসুরি বলে ধর্তব্য হবে। অর্থাৎ আপনি যখন কনফিউজড হবেন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন যে এটি উসুরি না খারাজি, তাহলে সেটিতে উসুর প্রযোজ্য হবে। তো এ পর্যায়ে আমরা আরেকটি টপিক সাদাকা নিয়ে কথা বলবো। সাদাকা হলো আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে স্বেচ্ছায় কাউকে কোনো কিছু দান করা। এটি একটি ঐচ্ছিক দান বা জাকাত বা অন্যান্য বাধ্যতামূলক দানের মতো নয়, এটা একটি ঐচ্ছিক দান। আচ্ছা, তো সাদাকার দুটি প্রকার আছে, মানে প্রকারভেদ যদি আমরা করি এখানে দুটি প্রকার আছে। একটি হলো নফল সাদাকাত আর একটি হলো ওয়াজিব সাদাকাত। তো নফল সাদাকাত যেটি আমরা সবসময় করি আমাদের সাধ্যমতো এটি, আর ওয়াজিব সাদাকা বলতে যেটি বোঝানো হয় সেটি হলো মান্নতের সাদাকা। আমরা অনেক সময় কিন্তু মান্নত করি যে আল্লাহ আপনি আমার বাচ্চাকে সুস্থ করে দেন, বা আমি অমুক জিনিস চাই, আমি পরীক্ষায় পাশ করতে চাই, আপনি আমাকে পাশ করায় দেন। তো আমি নিয়ত করলাম যে আমি আপনার রাস্তায় ১০,০০০ টাকা দান করব। এটি হলো মান্নত। তো এই মান্নত যদি কেউ করে তাহলে সেটি পরিপূর্ণ করা, মানে আপনার যখন আল্লাহ তাআলা সেটি প্রদান করে ফেলবেন তখন সেটি পরিপূর্ণ করা আপনার উপর ওয়াজিব হবে। আচ্ছা, জাকাতও এই ওয়াজিব সাদাকার মধ্যে অন্তর্ভুক্ত হয়। এছাড়া সবচেয়ে কমন যে উদাহরণ সেটি হলো সাদাকাতুল ফিতর, যেটি আমরা ঈদ উল ফিতরের সময় দিয়ে থাকি। আচ্ছা, সাদাকাতুল ফিতরের পরিমাণ নিয়ে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, ঈদ উল ফিতরের দিন যে সাদাকা দেওয়া হয় তাই কিন্তু সাদাকাতুল ফিতর। এর পরিমাণ হলো যদি জব, খেজুর, কিসমিস হয় তাহলে হলো ১ সা, আর যদি গম হয় তাহলে হলো হাফ সা। এখানে আপনারা অবশ্যই জানেন আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মিকদার গুলো এই নির্ধারণ করেছিলেন, যখন এই পরিমাণগুলো, তখন কিন্তু আসলে জিনিসগুলোর দাম কাছাকাছি ছিল। হ্যাঁ, এছাড়া আপনি যদি ওই জাকাতের বেলায় আসেন তখনও কিন্তু রূপা এবং স্বর্ণ এ দুটির দাম কিন্তু কাছাকাছি ছিল ওই সময়ে। ওই জন্য ওইভাবে ধরা, মানে ৭.৫ ভরি স্বর্ণের দাম এবং ৫২.৫ তোলা রূপার দাম এক ছিল। ওই জন্যই কিন্তু ওইভাবে হিসাব করা, যেটি বর্তমানে সময়ের সাথে সাথে কালের পরিক্রমায় অনেক বেড়ে গিয়েছে। আচ্ছা, তো ১ সা বলতে কি বোঝায়? ১ সা হলো ৩ কেজি ৩০০ গ্রাম। এটি নিয়েও আপনি বেশ কিছু মতভেদ পাবেন। তো আপনি এটি মনে রাখার চেষ্টা করেন। বাকি আরো ২-১ টি মতামত আপনি চাইলে অবশ্যই মনে রাখতে পারেন। আচ্ছা, সাদাকা কখনো মাকরুহ হতে পারে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের জন্য যদি সেটা দেয়া হয়। যাদেরকে জাকাত দেয়া হয় তাদেরকে সাদাকাও দেয়া যায়। অর্থাৎ জাকাত বন্টনের যে ৮টি খাত আছে তাদেরকে আপনি সাদাকা দিতে পারবেন। সাদাকাতুল ফিতরের জন্য একটি মাত্র শর্ত আছে, সেটি হলো ঈদুল ফিতরের দিন ব্যক্তি যদি ৫২.৫ তোলা রূপা বা ৭.৫ তোলা সোনার মালিক হয় তাহলে তার জন্য সাদাকাতুল ফিতর ওয়াজিব। দেখুন, জাকাতের বেলায় কিন্তু আমরা দেখেছিলাম যে ১ বছর মালিক হিসেবে থাকতে হবে, ১ বছর পার হওয়ার পরেই কেবল তাকে জাকাত দিতে হবে। কিন্তু সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে কিন্তু তা না। আপনি ঈদের দিন সকালে যেই মানে আপনি যদি মালিক হন তাহলেই আপনাকে এটা দিতে হবে, সাদাকাতুল ফিতর পরিশোধ করতে হবে। আচ্ছা, এছাড়া এটি কেবল ব্যক্তির উপর ওয়াজিব নয়, বরং আপনার অভিভাবকত্বে উপার্জনহীন যতজন আছেন, কথার কথা আপনার স্ত্রী যদি আলাদা করে উপার্জন না করেন, আপনার সন্তান যদি উপার্জন না করে, তাহলে সবার পক্ষ থেকে আপনাকে এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তো সাদাকাতুল ফিতরকে শরীরের জাকাত বলে অভিহিত করা হয়ে থাকে। সালাফি আলেমদের একটি মত আছে, সেটি হলো পরিবারের খরচ চালিয়ে অতিরিক্ত যদি কিছু জমা থাকে তাহলেই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। অর্থাৎ এই যে উপরে যে নিসাবের কথা বলা হয়েছে তাদের মতে এই নিসাব শর্ত না, সাদাকাতুল ফিতর সবাই দিবে।
আচ্ছা, সাদাকা সম্পর্কে আমরা অল্প কয়েকটি তথ্য দেখব। সেটি হলো কোরআনে কর, আমরা যে করের কথা, ট্যাক্সের কথা আলোচনা করেছি, সেটিকে কোরআনে ইনফাক এবং সাদাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা ৩ ধরনের করের পদ্ধতি বর্ণনা করেছেন, যেটি আমরা আলোচনা করেছি। আর ইসলামের ৩য় রকম হলো এই জাকাত। এ পর্যায়ে আমরা বাইতুল মাল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাইতুল মাল, বাইতুল মানে হলো ঘর, মাল মানে হলো সম্পদ। সুতরাং বাইতুল মাল শব্দের অর্থ হলো সম্পদের ঘর। ইসলামী রাষ্ট্রের সকল ধরনের রাজস্ব যেখানে সংরক্ষণ করা হয় তাকেই বাইতুল মাল বলে। মদিনা শহর যেদিন প্রথম ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হয় সেদিন থেকেই বাইতুল মালের সূচনা হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময় থেকে বাইতুল মাল বাস্তব রূপ লাভ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় থেকে বাইতুল মাল প্রাতিষ্ঠানিকভাবে পরিপূর্ণতা লাভ করে। আমরা জানি মানুষের মৃত্যুর পর মাত্র ৩টি জিনিস ছাড়া আর কোনো আমলই কাজে লাগে না। সে ৩টি মনে আছে নিশ্চয়ই আপনাদের। সেগুলো হলো সাদকায়ে জারিয়া, এমন এলেম যা দ্বারা মানুষ উপকৃত হয়, আর এমন নেক সন্তান যিনি আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবেন। আচ্ছা, নাওয়াইব একটি শব্দ আছে, সেটি হলো বিত্তবানদের নিকট রাষ্ট্রের জরুরি প্রয়োজনে যে অর্থ গ্রহণ করা হয়। যেমন বিভিন্ন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকট থেকে গ্রহণ করেছেন। যেমন আমরা তাবুক যুদ্ধের কথা জানি, যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সকল সম্পত্তি দান করেছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সকল সম্পত্তির অর্ধেক দান করেছিলেন। তো এটাকে বলা হয় নাওয়াইব। আচ্ছা, বাইতুল মাল ব্যয়ের খাত ও জাকাত ব্যয়ের খাত একই রকম, অর্থাৎ ৮টি। বাইতুল মাল আরবি শব্দ, বোঝাই যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে বাইতুল মাল ৩ ধরনের ছিল। বাইতুল মালের আয়ের উৎস মোট ১৯টি, মনে রাখলেই হবে, আর কিছু দরকার নাই। আচ্ছা, রিকাব, রিকাব আরবি শব্দ, এর অর্থ হলো খনিজ সম্পদ। এ পর্যায়ে আমরা আরো সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি। গনিমত, যেটি অর্থ যুদ্ধলব্ধ সম্পদ। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত পরাজিত অমুসলিমদের নিকট থেকে যেসব অস্ত্রশস্ত্র ও অন্যান্য সকল সম্পদ যা মুসলমানদের হস্তগত হয় তাই হলো গনিমত। ফাইয়ের কথা আমরা বলেছি, বিনা যুদ্ধে লব্ধ সম্পদ, যেটিকে ফাই বলে, এবং এটি মুজাহিদদের মাঝে বন্টন করা যাবে না, কেননা এসব সম্পদ বিনা যুদ্ধেই হাসিল হয়েছে। সুতরাং এটি রাষ্ট্রীয় কোষাগার অর্থাৎ বাইতুল মালে জমা হবে। গনিমত কিন্তু ৫ ভাগে ভাগ হতো, যেটি আমরা বলেছি, আর ফাইল ক্ষেত্রে এটি সরাসরি বাইতুল মালে চলে যাবে। সমুদ্র থেকে আহরিত সম্পদের ৫ ভাগের ১ ভাগ রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব হিসেবে জমা দিতে হবে। লা ওয়ারিশ সম্পদ, মানে যেই সম্পদের কোনো ওয়ারিশ নেই, উত্তরাধিকার নেই, এরকম সম্পদ বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। খনিজ সম্পদের ক্ষেত্রেও একই কথা, ৫ ভাগের ১ ভাগ কর দিতে হবে। রিকাজের ক্ষেত্রেও একই কথা, রিকাজ মানে হলো গুপ্তধন, ৫ ভাগের ১ ভাগ কর দিতে হবে। ইজারা মানে ভাড়া দেয়া, এটি থেকে সরকার রাজস্ব লাভ করে। রাষ্ট্রীয় মালিকানাধীন বনভূমি থেকে প্রাপ্ত সম্পূর্ণ আয় রাষ্ট্রের, এখানে জনগণের কোনো হক নেই। রাষ্ট্র তো আসলে জনগণের জন্যই ব্যয় করে, কিন্তু প্রাথমিকভাবে এখানে জনগণের কোনো অধিকার নেই। আচ্ছা, ইজারা বা ভাড়া দেওয়া জমি থেকে রাষ্ট্র আয় করলে সেখানে খারাজ বা উসুর কোনোটি গ্রহণ করা যাবে না। জরুরি কর মানে হলো জারাইব, অর্থাৎ যুদ্ধ বা দুর্ভিক্ষ অথবা বেকারত্ব দূরীকরণে জাকাত ও সাদাকা ব্যতীত সরকারের পক্ষ থেকে বিত্তবানদের উপর যে কর আরোপ করা হয় সেটাকে জারাইব বলে। এ পর্যায়ে আমরা কিছু এক কথায় প্রশ্ন উত্তর দেখব। বেশ কিছু তথ্য আমরা আলোচনা করলাম এ পর্যন্ত, তো তার উপরে যদি আমরা কিছু এক কথায় প্রশ্ন উত্তর দেখি। সাদাকা শব্দের অর্থ কি? সাদাকা শব্দের অর্থ দান খয়রাত। ট্যাক্সের অর্থ কি? ট্যাক্স অর্থ কর। কর ধার্যের উদ্দেশ্য কি? রাজস্ব সংগ্রহ করা। কর মূলত কয় প্রকার? ২ প্রকার। প্রত্যক্ষ কর কি? যে করের করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে। পরোক্ষ কর কি? যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে তাকে পরোক্ষ কর বলা হয়। যেমন আপনি ভ্যালু এডেড ট্যাক্সের কথা বলতে পারেন, ভ্যাট মানে মূল্য সংযোজন কর, যেটি প্রত্যক্ষভাবে কিন্তু আমরা প্রদান করি না, কিন্তু পরোক্ষভাবে আমরা প্রদান করে থাকি। কোরআনে করকে কি হিসেবে উল্লেখ করা হয়েছে? ২টি শব্দে উল্লেখ করা হয়েছে, একটি হলো ইনফাক আর একটি হলো সাদাকা। ইনফাক শব্দের অর্থ হলো ব্যয় করা, আল্লাযীনা ইউনফিকুন, যারা ব্যয় করে, ঠিক আছে। এই শব্দটি আসলে কোরআনে একাধিক জায়গায় বর্ণিত হয়েছে। ইসলামে জাকাতের নেসাব কত আমরা বলেছি। জিজিয়া কি? অমুসলিমদের উপর যে আরোপিত কর সেটি হলো জিজিয়া। উসর কি? উসর হলো ভূমিকর। গনিমত শব্দের অর্থ কি? যুদ্ধলব্ধ সম্পদ। ইসলামী রাষ্ট্রে খনিজ সম্পদের কত শতাংশ কর আরোপ করা হয়? ১/৫।
ইসলামের তৃতীয় রোকন কোনটি? ইসলামের তৃতীয় রোকন হলো জাকাত। ফাই বলতে কি বোঝায়? বিনা যুদ্ধে যে সম্পদ পাওয়া যায়। কাদের উপর জাকাত ফরজ? নিসাব পরিমাণ মালের মালিক এমন মুসলমানের উপর। জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ হলো বর্ধিত হওয়া, পবিত্র হওয়া ইত্যাদি। কোরআনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কতবার জাকাতের কথা বলা হয়েছে? ৮২ বার। আর কোরআনে কতটি সূরায় জাকাত শব্দ উল্লেখ আছে? ১৯টি সূরা। দেখুন, আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করছি, আপনাদেরকে কিন্তু এগুলো মনে রাখতে হবে। জাকাত বন্টনের খাত কয়টি? ৮টি। জাকাতের খাতসমূহ কে নির্ধারণ করেছেন? যেহেতু এটি কোরআনের আয়াতের মাধ্যমে এসেছে, সুতরাং এটি আল্লাহ তাআলা নিজে স্বয়ং নির্ধারণ করেছেন। জাকাত কত হিজরিতে ফরজ হয়? আমরা জানি ২য় হিজরি শাওয়াল মাসে এটি ফরজ হয়। মিসকিন শব্দের বহুবচন কি? মিসকিন শব্দের বহুবচন হলো মাসাকিন। রেকত শব্দের অর্থ কি? দাস। গরিম, গরিমিন এই শব্দ ব্যবহৃত হয়েছে, মানে বহু বচন ব্যবহৃত হয়েছে এই আয়াতে, মানে মাসারিফুজ জাকাতের যে আয়াত, সেখানে গরিমিন শব্দ ব্যবহৃত হয়েছে বহু বচনে। তো গরিম শব্দের অর্থ হলো ঋণগ্রস্ত ব্যক্তি। জাকাতের মূল লক্ষ্য কি? জাকাতের মূল লক্ষ্য হলো দারিদ্র বিমোচন করা। বাংলাদেশের কত ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে? ২০২৪ সালের তথ্য অনুযায়ী, সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে, ২০২৪ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে ১৯.২% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। মানুষের মৃত্যুর পর মোট কতটি জিনিস কাজে লাগে? ৩টি, আমরা জানি এটি। আচ্ছা, জাকাত বোর্ড বাংলাদেশে কত সালে গঠিত হয়? ১৯৮২ সালে। বাংলাদেশ ইসলামী ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? ১৯৮৩ সালে। উসর শব্দের অর্থ কি? এক দশমাংশ। উসর আদায়ের বিধান কি? উসর আদায়ের বিধান হলো ফরজ। খারাজ কোন দেশীয় শব্দ? আরবি শব্দ। এ পর্যায়ে আমরা সম্ভাব্য প্রশ্ন উত্তর দেখব যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন হতে পারে যে কোন আত্মীয়কে জাকাত দেওয়া যাবে না? তো আমরা জানি যে পিতা মাতা এদেরকে জাকাত দেয়া যায় না, সন্তানকে জাকাত দেয়া যায় না। আচ্ছা, বাংলাদেশে ভ্যাট ব্যবস্থা চালু করেন কে? অর্থমন্ত্রী সাইফুর রহমান বাংলাদেশে প্রথম ভ্যাট ব্যবস্থা চালু করেছিলেন। বাংলাদেশে কত সালে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু হয়? ১৯৮৩ সালে। প্রশ্ন হতে পারে জাকাতের নিসাব নির্ধারণে অধিকাংশ আলেম কোন মানকে গ্রহণ করেন? রূপার মানকে গ্রহণ করেন, কারণ আমরা জানি যে ৫২.৫ তোলা রূপার দাম এই মুহূর্তে ৮৫,০০০ টাকার আশেপাশে, যেখানে ৭.৫ ভরি স্বর্ণের দাম অনেক অনেক, কারণ এই মুহূর্তে ১ ভরি স্বর্ণের দাম হলো ১,৭৪,০০০ টাকা। সুতরাং দুটির মূল্যমান কিন্তু কাছাকাছি নয়। এজন্য জাকাত যেহেতু গরিবের অধিকার, গরিব মিসকিন ফকির তারা যেন উপকৃত হন, এজন্য আলেমরা রৌপ্যের যে নিসাব সেটিকে গ্রহণ করতে চান। মুআল্লাফাতুল কুলুব বলতে কাকে নির্দেশ করা হয়েছে? নও মুসলিম, মানে যিনি নতুন মুসলমান হয়েছেন তাকে নির্দেশ করা হয়েছে। খারাজ করের ভিত্তি সাধারণত যার উপর নির্ভরশীল? আমরা আলোচনা করেছি এটি হলো জমির আয়তন বা জমির যে উৎপাদনশীলতা, তার উপর ভিত্তি করে যা খারাজ যেটি এটি নির্ধারিত হয়। এ পর্যায়ে আমরা ভোক্তা ও ব্যয় এটি নিয়ে আলোচনা করব। ভোক্তা ও ব্যয়। আচ্ছা, ভোক্তা হলো তিনি যিনি ভোগ করেন। ইসলামে মৌলিকভাবে ক্রেতা বিক্রেতা উভয়কেই ভোক্তা হিসেবে গণ্য করা হয়। ইসলামে ভোক্তা অধিকার নিয়ে ফিকহের গ্রন্থাবলীতে বিস্তারিত আলোচনা রয়েছে। তো ত্রয়োদশ হিজরি শতাব্দীতে উসমানী শাসনামলে রচিত মাজাল্লাতুল আহকামিল আদালিয়াহ তথা ইসলামী দেওয়ানি আইন এক্ষেত্রে উল্লেখযোগ্য। তাছাড়া আধুনিক ইসলামী অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের জন্য শরিয়া স্ট্যান্ডার্ড প্রণয়নকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান আওফি এ বিষয়ে ধারাভিত্তিক ৩টি শরিয়া স্ট্যান্ডার্ড প্রণয়ন করেছে। তো তারা যে ৩টি স্ট্যান্ডার্ড প্রণয়ন করেছে আমরা সে ৩টি একটু দেখার চেষ্টা করব। ১ নম্বরে তারা বলেছে আমানা তথা ক্রেতা বিক্রেতার বিশ্বস্ততা ভিত্তিক অধিকার, এটি ৩ ভাবে হতে পারে। মানে তারা মোট ৩টি অধিকারের কথা বলেছেন, তার মধ্যে একটি হলো আমানা এবং সেটিকে আবার তারা ৩ ভাগে ভাগ করেছেন। একটি হলো ন্যায্য মূল্যের চেয়ে অধিক মুনাফার আশায় বিক্রেতাকে মৌখিকভাবে অসত্য বিবরণ দ্বারা প্রভাবিত করা। এ ধরনের ধোঁকার শিকার হলে ক্রেতা পণ্যটি ফেরত দেওয়ার অধিকার লাভ করবে। মানে কেউ যদি ভুল ভাল তথ্য বলে, অসত্য তথ্য বলে আপনাকে প্রভাবিত করে আপনার কাছে কোনো কিছু বিক্রি করে, তো আপনি যখনই এটা জানতে পারবেন তখন আপনি এই পণ্যটি আবার বিক্রেতার কাছে ফেরত দিতে পারবেন। এটি ছিল এটির মূল কথা।
আচ্ছা, খ নাম্বারে বলা হয়েছে পণ্যটি এমনভাবে উপস্থাপন করা যার ফলে পণ্যের ব্যাপারে অসঠিক ধারণা তৈরি হয়। যেমন নকল একটি জিনিস কিন্তু সেটির উপরে যদি আপনি বড় কোনো কোম্পানির একটি লোগো বা স্টিকার মেরে মেরে রাখেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু ক্রেতা বিভ্রান্ত হবেন। তো এই কারণেও ক্রেতা পণ্যটি ফেরত দেওয়ার অধিকার লাভ করবে। আর সর্বশেষ যেটি সেটি হলো অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করা। অর্থাৎ এমন কিন্তু হতে পারে যে একজন ক্রেতা হয়তো কোনো একটি পণ্যের সঠিক দাম জানেন না, না জেনে তিনি অতিরিক্ত দামে কোনো একটি পণ্য ক্রয় করলেন। তো এই ক্রেতা যখন জানতে পারবেন তখন তিনি এটি আবার বিক্রেতার কাছে ফেরত দিতে পারবেন। এই হলো মূল কথা। আচ্ছা, তো তারা মোট ৩টি অধিকারের কথা বলেছে। তার মধ্যে দ্বিতীয় অধিকার হলো সালামা, তথা পণ্য দোষমুক্ত থাকবে, মানে কাঙ্ক্ষিত মান লাভ করা। এই সম্পর্কিত যে অধিকার এটি হলো সালামা। এটিকেও তারা ৩ ভাগে ভাগ করেছে। ১ নাম্বার হলো পণ্যে দোষ থাকা। দোষ থাকার অর্থ হলো চুক্তির পরে পণ্য এমন কোনো দোষ বা ত্রুটি দেখা যাওয়া যা পণ্যের দাম হ্রাস করে অথবা পণ্যটি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। দেখা গেল আপনি ১০০ টাকা দিয়ে কোনো একটি পণ্য কিনেছেন, তো সেটি যখনই কোনো একটা সমস্যা আপনি খুঁজে পেলেন তখন কিন্তু তার মূল্যমান আর ১০০ টাকা থাকছে না। ঠিক আছে? তো এ পর্যায়ে যেই ক্রেতা বিক্রেতার যে চুক্তি হলো, এই চুক্তি বাতিল হয়ে যাবে, অর্থাৎ ক্রেতা বিক্রেতার কাছে পণ্যটি ফেরত দিতে পারবে এবং এই অধিকার তার থাকবে। আচ্ছা, খ নাম্বারে বলা হয়েছে চুক্তির সময় কাঙ্ক্ষিত কোনো মান শর্ত করা হলো, পরে দেখা গেল যে সেই মান নেই। দেখা গেল আপনার কাছে হয়তো একটা এলইডি লাইট বিক্রি করলো, তারা বলল যে এটি এ গ্রেডের, কিন্তু বাসায় এসে দেখা গেল যে না, সেটি এ গ্রেডের না, বি গ্রেডের। তাহলেও তারা মানে বিক্রেতা এটি ফেরত নেবে। আবার যদি কাপড়ের ক্ষেত্রে উদাহরণ দেন, ক্রেতা যদি বলে যে এটি ১০০ ভাগ সুতি, কিন্তু আপনি পরে জানতে পারলেন যে না, এটা হলো 65-35, 65 সুতি, 35 হলো অন্য কিছু, তখন আপনি এটি ফেরত দিতে পারবেন। আচ্ছা, সর্বশেষ যেটি সেটি হলো চুক্তি বিভাজন হয়ে যাওয়ার কারণে ক্রেতার অধিকার। এর অর্থ হলো একটি চুক্তিতে যে পণ্য লাভ করার কথা তার সবটুকু না পাওয়া। যেমন কেউ একটা জমি কিনলো, পরে জানতে পারলো এখানে বিক্রেতার জমির সঙ্গে অন্য কারো জমিও যুক্ত আছে, সেই অন্য ব্যক্তির অংশ তার অনুমতি ছাড়া বিক্রি করা হয়েছে। তো এ অবস্থায়ও সে কি করবে? ফেরত দিতে পারবে। আচ্ছা, সর্বশেষ যে ৩টি অধিকার কথা তারা বলেছে, সর্বশেষ যেটি সেটি হলো তারাউবি বা রিকনসিডার সংক্রান্ত অধিকার। এটিও তারা ৩টি প্রকারে ভাগ করেছে। শর্ত করে ক্রেতা অথবা বিক্রেতা নিজ অধিকার লাভ করা। এর অর্থ হলো চুক্তির সময় এই মর্মে শর্ত করা যে ক্রেতা অথবা বিক্রেতা নির্দিষ্ট সময়ের মধ্যে চাইলে এককভাবে চুক্তি বাতিল করতে পারবে। যেমন কেউ এক জোড়া জুতা কিনতে গেল, পছন্দ হলো এবং কিনে নিল, কিন্তু ক্রয় করার পর অপছন্দ হলে তো আর ফেরত দিতে পারবে না। তাই যদি চুক্তির সময় ক্রেতা এই কথা বলে নেয় যে আমি এটা বাসায় নিয়ে যাচ্ছি, যদি অপছন্দ হয় তাহলে আমি ফেরত দিতে পারবো, তো বিক্রেতা যদি মেনে নেয় তাহলে পরবর্তীতে এই ক্রেতা এই পণ্য আবার ফেরত দিতে পারবে। এটি ছিল মূল কথা। আচ্ছা, খ নাম্বারে বলা হয়েছে নির্দিষ্ট সময়ে মূল্য পরিশোধ না করলে বিক্রেতা বা ভাড়াদাতার চুক্তি বাতিল করার অধিকার। অর্থাৎ একজন ব্যক্তি একটি পণ্য কিনলো, নগদে মূল্য পরিশোধ করলো, কিন্তু একটু সময় চাইলো। বিক্রেতা বলল যদি ২ দিনের মধ্যে মূল্য পরিশোধ না করো তাহলে আমি এককভাবে চুক্তি বাতিল করতে পারবো। সুতরাং নির্দিষ্ট সময় পর বিক্রেতা তার এই অধিকার কার্যকর করার সুযোগ পাবে। অর্থাৎ ২ দিন পরে সে তার এই যে বিক্রি করেছিল এই চুক্তিটা সে বাতিল করতে পারবে এবং তার কাছ থেকে সেই পণ্যটি ফেরত নিতে পারবে ক্রেতার কাছ থেকে। আচ্ছা, সর্বশেষ হলো পণ্য নির্দিষ্টকরণের অধিকার। কখনো কখনো এমন হয় যে একটি পছন্দ করে বাকিগুলো ফেরত দেওয়ার জন্য আমরা একাধিক পণ্য একসঙ্গে নিয়ে থাকি। আমরা কিন্তু অনেক সময় বিশেষ করে আমাদের বাড়ির যে নারীরা আছেন তাদের জন্য অনেক পণ্য কিন্তু বাজার থেকে এভাবে নিয়ে আসি যে ৩টা নিয়ে যাই, এটির মধ্যে যেটি রাখবে সেটি রেখে বাকিগুলো আমরা ফেরত দিব। ঠিক আছে? এটা বলা হয়েছে এই গ নাম্বারে। আচ্ছা, ভোক্তা অধিকারের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখানে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কারিমাতে তিনি তার নির্দেশনা বলেছেন। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনরা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তবে পারস্পরিক সন্তুষ্টিক্রমে ব্যবসার মাধ্যমে হলে তা বৈধ। সুতরাং অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা যাবে না, বরং ব্যবসার মাধ্যমে যদি হয় তাহলে সেটি বৈধ হবে। আচ্ছা, ব্যয় বিষয়ে ইসলামের নির্দেশনা আছে। পরিবারের জন্য খরচ করতে হবে। সম্পদ উপার্জনের পর তার নিজের প্রয়োজন ও পরিবারের সদস্যদের মাঝে ব্যয় করার প্রথম নির্দেশ এসেছে। আল্লাহ তাআলা বলেন,
লিউনফিক যু সাআতিম মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা। আমরা যদি অনুবাদ দেখি, সামর্থ্যবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবন উপকরণ সীমিত অর্থাৎ যিনি গরিব, সে আল্লাহ তাকে যা দান করেছেন তা হতেই ব্যয় করবে। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তার চেয়ে গুরুতর বোঝা তিনি কারো উপর চাপান না এবং আল্লাহ তাআলা কষ্টের পর স্বস্তি দান করেন। সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা অচিরেই কষ্টের পরে স্বস্তি দান করবেন, সুখ দান করবেন। আমরা একটি হাদিস দেখতে পাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি দিনার যদি তুমি আল্লাহর পথে ব্যয় করো, একটি দিনার যদি তুমি গোলাম আজাদ করার জন্য ব্যয় করো, অথবা একটি দিনার যদি মিসকিনকে দান করো, আর একটি দিনার যদি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করো, এর মধ্যে সওয়াবের দিক থেকে ওই দিনারটি উত্তম যা তুমি পরিবারের লোকদের জন্য ব্যয় করলে। অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ হাদিস। এটি আসলে আমরা অনেক সময় বুঝি না। আমরা মসজিদ মাদ্রাসাতে দেই, আমরা বিভিন্ন পীর মাশায়েখ তাদেরকে দাওয়াত করে খাওয়াই, কিন্তু নিজের বাবা মার প্রতি খেয়াল রাখি না, নিজের স্ত্রী সন্তানের যতটুকু অধিকার সেটি পূরণ করার চেষ্টা করি না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোত্তম মাকাম দান করুন, তিনি একটি কথা বলেছিলেন, কথাটি আমার খুব ভালো লেগেছিল। বলেছিলেন যে তুমি মসজিদে 20 টাকা দান করবে, এর থেকেও ভালো হলো এই 20 টাকা দিয়ে তুমি তোমার স্ত্রীর জন্য একটি আইসক্রিম নিয়ে যাও। কত বড় কথা, চিন্তা করে দেখুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আরো যেসব নির্দেশনা দিয়েছেন তার মধ্যে একটি হলো অপচয় না করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। অর্থাৎ যারা ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কার্পণ্য করে না, বরং তা হয় উভয়ের মাঝখানে ভারসাম্যমান। দেখুন, ইসলাম কিন্তু সব ক্ষেত্রেই মধ্যম পন্থার কথা বলছে। বেশি ব্যয় করা যাবে না, আবার একদম কৃপণ হওয়া যাবে না। কৃপণের ব্যাপারে কিন্তু প্রচুর হাদিস আছে, প্রচুর আয়াতে কারিমা আছে। এজন্য কৃপণতা আবার করা যাবে না। মিতব্যয়িতার নাম দিয়েও কিন্তু কৃপণতা করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমরা আরেকটি আয়াত দেখতে পাচ্ছি যেটি আমরা সবাই জানি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই অপব্যয়কারীরা হলো শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। ব্যয় সংক্রান্তে ইসলামের বিভিন্ন নির্দেশনা আছে। আয়ের উৎস হালাল হতে হবে। হাদিসে এসেছে, একটি হারাম টাকায় লালিত দেহ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা, সংযমের কথা বলা হয়েছে, পরিমিত ব্যয়ের কথা বলা হয়েছে। তুমি অপচয় করো না এবং কৃপণতাও করো না, বরং মাঝামাঝি থাকো। দেখুন, আবার মধ্যম পন্থার কথা বলা হয়েছে। আচ্ছা, ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে ব্যয়ের কথা বলা হয়েছে। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের দান একটি শস্য দানার মতো, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয়। পরিবারের ব্যয় উত্তম সাদাকা, যেটি আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। বুখারী মুসলিম এই হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, তুমি যা কিছু তোমার পরিবারের উপর ব্যয় করো তাতেও সওয়াব রয়েছে। দান সৎকার নির্দেশনা, তোমরা দান করো, তোমাদের জন্য দয়ার দরজা খুলে যাবে। এই জন্য আমরা সবসময় আমাদের সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা উৎপাদন নীতি এবং মালিকানার নীতি নিয়ে কথা বলবো। উৎপাদনের উপাদান 4টি আমরা জানি, এবং এটি ইসলামী অর্থনীতিতেও সেম। উৎপাদনের উপাদান মোট 4টি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আচ্ছা, শ্রমের প্রকারভেদ যদি আমরা দেখি, তাহলে শ্রম 3 ধরনের হতে পারে: শারীরিক শ্রম, বুদ্ধিভিত্তিক শ্রম এবং শৈল্পিক দক্ষতা বা কুশলতা ভিত্তিক শ্রম। শ্রমিকের মর্যাদা নিয়ে যদি আমরা দেখি, আমরা জানি একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতুল আজির আজরাহু ক্বাবলা আইয়ুজিফা উরকাহু। অর্থাৎ শ্রমিকের মজুরি তাকে দিয়ে দাও তার ঘাম শুকানোর আগেই। তার ঘাম শুকানোর আগেই আল্লাহ রাসূল আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে তার যে প্রাপ্য সেটি যেন আমরা প্রদান করি। ইসলামের শ্রম বিনিয়োগের কয়েকটি পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সেগুলো হলো মুদারাবা, মুশারাকা, মুজারা এবং ইজারা। আচ্ছা, মুদারাবা কি? মুদারাবা শব্দটি এসেছে দরবুন ধাতু থেকে, যার অর্থ হলো ভ্রমণ করা, কাজ করা বা ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করা। তো একজনের অর্থ আরেকজনের বিনিয়োগ হলে তাকে মুদারাবা ব্যবসা বলে। বিনিয়োগ লাভজনক হলে উভয়ই নির্ধারিত হারে তা গ্রহণ করে, আর ক্ষতি হলে এই ক্ষতিটা মালিকের হয়। আচ্ছা, মুশারাকা হলো অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসাটা করা হয়, সকলের মূলধনের একটি অংশ এখানে যোগান দিতে হয়, এটি হলো মুশারাকা পদ্ধতি।
মুজারা এটি হলো কৃষির ক্ষেত্রে ব্যবহার হয়, জমি ইজারা দেওয়ার চুক্তি। আর মুদারাবা হলো ব্যবসার ক্ষেত্রে। আর ইজারা হলো, আমরা আগেই আলোচনা করেছি, ইজারা হলো কোনো কিছু ভাড়া দেয়া। শব্দটি আজর বা উজরাত থেকে এসেছে। এ পর্যায়ে আমরা কিছু এক কথায় প্রশ্ন উত্তর দেখি। অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? কোনো দ্রব্যের উপযোগ বা কাম্যতা সৃষ্টি করা। অর্থাৎ যে দ্রব্যের কোনো উপযোগ নেই, কাম্যতা নেই, সেটি কিন্তু উৎপাদন হবে না। উৎপাদনের উপাদান কয়টি? আমরা জানি 4টি। যা কিছু উৎপাদনে সাহায্য করে তা হলো উৎপাদনের উপাদান। উক্তিটি কার? বেনহাম। ইসলামী অর্থনীতিতে উৎপাদনের উপাদান কয়টি? 4টি। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। উৎপাদনের প্রথম উপাদান কোনটি? উৎপাদনের প্রথম উপাদান ভূমি। উর্বরতার ভিত্তিতে রিকার্ডো ভূমিকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। ভূমি আদি অক্ষয় শক্তি, এটি অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটি কে বলেছেন? এটি বলেছেন রিকার্ডো। ইসলামের দৃষ্টিতে ভূমির প্রকৃত মালিক কে? ইসলামের দৃষ্টিতে ভূমির প্রকৃত মালিক হলেন আল্লাহ তাআলা। ইসলামের ভূমির মালিক তার ভূমিকে কয় ভাগে ব্যবহার করতে পারে? 3 ভাগে। শ্রম বলতে কি বোঝো? সাধারণত শারীরিক পরিশ্রমকে শ্রম বলা হয়। শ্রমিকের পারিশ্রমিককে কি বলা হয়? মজুরি বলা হয়। শ্রম কত প্রকার? 3 প্রকার, আমরা দেখেছি এর আগে। মুদারাবা শব্দটি কোন শব্দ থেকে এসেছে? দরবুন ধাতু থেকে। বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাংকগুলো কোন নীতিতে আমানত গ্রহণ করে? মুদারাবা পদ্ধতিতে। মুশারাকা কোন শব্দ থেকে এসেছে? শিরকাত শব্দ থেকে। শিরকাত শব্দের অর্থ কি? অংশীদারি কারবার। ইজারা পরিভাষাটি কোন শব্দ থেকে এসেছে? আজর বা উজরত থেকে এসেছে। আজর শব্দের অর্থ কি? প্রতিদান, মজুরি ও লাভ। পৃথিবীর সর্বপ্রথম জাহাজ নির্মাণ করেছিলেন কে? হযরত নূহ আলাইহিস সালাম। সাধারণ অর্থে টাকা পয়সা বা ব্যবসায় নিয়োজিত অর্থকে কি বলা হয়? মূলধন বলা হয়। এ পর্যায়ে আমরা উৎপাদন নীতি এবং মালিকানা নীতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মালিকানার আরবি শব্দ হলো মালকিয়া। ফিকহ শাস্ত্রের পরিভাষায় মালিকানা হলো মানুষ এবং কোনো জিনিসের পারস্পরিক শরীয়ত সম্মত সম্পর্ক, যার দরুন মালিক তার ব্যয় বা ব্যবহার করতে পারে এবং অপর লোকদেরকে তা ব্যয় বা ব্যবহার করতে আদেশ বা নিষেধ করতে পারে। ইসলামী অর্থনীতিতে মালিকানা বিভিন্নভাবে অর্জিত হয়। সেগুলো হলো বাইতুল মাল, উত্তরাধিকার সূত্রে, ক্রয় বিক্রয়, ওসিয়ত, মোহরানা, খোরপোশ, মিরাস বা উত্তরাধিকার। এইভাবে আমরা সম্পদের মালিকানা অর্জন করতে পারি। আচ্ছা, মৃত ব্যক্তির সাথে 3টি বিষয় আবশ্যকীয়: দাফন ও কাফন করা, ঋণ পরিশোধ করা এবং পরিত্যক্ত সম্পত্তি বন্টন করা। মৃত ব্যক্তির সম্পত্তি নিম্নোক্ত আকারে বন্টন হয়ে থাকে। এখানে বেশ কয়েকটি ভাগ আছে। প্রথমেই জাবিল ফুরুজ, যেটি নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি ইসলামী ব্যক্তিগত আইনে। তো এখানে একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। এই শ্রেণীর ওয়ারিশ যারা একদম প্রথম দিকের, এই অংশ কোরআন এবং হাদিস দ্বারা নির্ধারিত এবং যাদের অংশ দেওয়া ব্যতীত অন্য কারো অংশ দেওয়া যায় না, এবং এদের সংখ্যা মোট 12 জন। এই জাবিল ফুরুজের মধ্যে 4 জন হলো পুরুষ আর 8 জন হলো স্ত্রী মানুষ, মানে নারী লোক। আচ্ছা, আসাবা বলতে বোঝায় এমন উত্তরাধিকারীকে যারা নির্ধারিত অংশ গ্রহণ করার পর অবশিষ্ট সম্পূর্ণ সম্পদের অধিকারী হয়। আসাবা 3 প্রকার। আচ্ছা, কালালা বলতে বোঝায় এমন ব্যক্তিকে যার পিতামাতা বেঁচে নেই আবার সন্তানও নেই। এ পর্যায়ে আমরা এক কথায় কিছু প্রশ্ন তো দেখব। মালিকানার আরবি প্রতিশব্দ কি? সেটি হলো মালকিয়া। প্রত্যেক মানুষ কিভাবে সম্পদের মালিক হয়? উত্তরাধিকার সূত্রে। ইসলামের দৃষ্টিতে মালিকানার মূল উৎস কি? শরীয়তের বিধানদাতার অনুমতি। ইসলামী অর্থনীতিতে নিরঙ্কুশ মালিক কে? মহান আল্লাহ। ইসলামী অর্থনীতি অনুযায়ী মানুষ কিন্তু কোনো সম্পত্তির নিরঙ্কুশ মালিক হতে পারে না, সে কেবল ভোক্তা হতে পারে। আচ্ছা, লেবার ক্যান মেক ভ্যালু কথাটি কার? এটা বলেছেন কার্ল মার্কস। সম্পদ বলতে কি বোঝায়? উপাদানের উপায় বা উপকরণের মালিকানাকে বোঝায়। মিরাস কি? মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ। জাহিলিয়াত যুগে আরব দেশে কয়টি সূত্রে উত্তরাধিকার স্বীকৃতি ছিল? 3টি সূত্রে। মৃত ব্যক্তির কয়টি কাজ মৃত্যুর পরেও চলমান থাকে? আমরা জানি এটি 3টি কাজ চলমান থাকে। মৃত ব্যক্তির ওয়ারিশগণ কয় শ্রেণীতে বিভক্ত? 3 শ্রেণীতে। জাবিল ফুরুজ কাদেরকে বলা হয়? যাদের অংশ কোরআন ও হাদিস দ্বারা নির্ধারিত। জাবিল ফুরুজ সংখ্যা কয়জন? 12 জন, 4 জন পুরুষ, 8 জন নারী। জাবিল আরহাম কারা? মৃত ব্যক্তির নিকটাত্মীয়, যারা জাবিল ফুরুজ নয়। এ পর্যায়ে আমরা আয় ও সম্পদের বন্টন নিয়ে কথা বলবো।
এটিকে আমি 1 স্টার দিয়েছি। এখানে তথ্য রয়েছে কিছু, কিন্তু আসলে এগুলো লিখিত পরীক্ষার জন্য খুব সুইটেবল ছিল। ঠিক আছে? তো আমরা একটু সংক্ষেপে দেখি। আ আয় যেটি রয়েছে এটির আরবি প্রতিশব্দ হলো কাসব। কাসবুন মানে হলো আয় করা বা উপার্জন করা। আর সম্পদ উপার্জনকারীর আরবি প্রতিশব্দ হলো কাসিবুল মাল। কাসবুন থেকে কাসিবুন মানে অর্জনকারী, মাল মানে হলো সম্পদ। সাধারণ অর্থে কাজের বিনিময়ে যে অর্থ পাওয়া যায় তাকে আয় বলে। ইসলামের দৃষ্টিতে আয় মোট ৩ প্রকার: অর্জিত আয়, বিনিয়োগলব্ধ আয় এবং উত্তরাধিকারমূলক আয়। হারাম উপার্জনে অর্জিত আয় দ্বারা জীবন চালানোর বিষয়ে পবিত্র কোরআনের সূরা নিসার ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদকে গ্রাস করো না। আচ্ছা, আল্লাহ তাআলা বলেছেন একটি বিখ্যাত আয়াত, সেটি হলো ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। নাফাকাহ নাফকাহ একটি শব্দ যেটির অর্থ হলো ভরণ পোষণ। এ পর্যায়ে আমরা আবারও কিছু এক কথায় প্রশ্ন উত্তর দেখব। আপনারা বুঝতেই পারছেন যে এই যে লেকচার যেটি ৭, এটি অনেক বড় এবং এখানে অনেক তথ্য আছে। আমরা চেষ্টা করেছি যে সবকিছুই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা আশা করি ইনশাআল্লাহ ভালোভাবে প্রস্তুতি নিবেন। তো আয় যে শব্দ, এটির আরবি প্রতিশব্দ হলো কাসবুল মাল। আয় বলতে কি বোঝো? কাজ বা সেবার বিনিময়ে যে অর্থ পাওয়া যায়। আয় হলো অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ হতে সৃষ্টি সম্পর্কিত প্রবাহ। কে বলেছেন? সেলিগম্যান। ইসলামের দৃষ্টিতে আয় কত প্রকার? ৩ প্রকার। ব্যয় শব্দের ইংরেজি পরিভাষা কি? এক্সপেন্স। ব্যয় বলতে কি বোঝো? কোনো কিছু নির্ধারিত মূল্য বিনিময় করা। ব্যয়ের কোরআনিক পরিভাষা কি? ইনফাক। সম্পদের ইংরেজি শব্দ কি? প্রপার্টি। সম্পদের আরবি প্রতিশব্দ মাল। সম্পদ বলতে কি বোঝো? সম্পদ বলতে টাকা পয়সা বা ধন সম্পত্তিকে বোঝায়। হালাল উপার্জন বলতে কি বোঝো? আল্লাহ ও রাসূল নির্দেশিত পন্থায় আয় উপার্জন করাকে হালাল উপার্জন বলা হয়। হালাল উপার্জনের প্রধান লক্ষ্য কি? দুনিয়ার শান্তি ও আখিরাতে মুক্তি লাভ। মুসলিম দেশের সম্পদ কোথায় জমা রাখা হয়? বাইতুল মালে। এ পর্যায়ে আজকের সর্বশেষ টপিক ইসলামী ইন্স্যুরেন্স বা তাকাফুল নিয়ে কথা বলার চেষ্টা করব। তো ইসলামী ইন্স্যুরেন্স বা বীমা, এই বীমার আরবি প্রতিশব্দ হলো তাকাফুল। তাকাফুল শব্দটি কাফালা শব্দ থেকে উৎপন্ন। এর অর্থ হলো সাহায্য করা। তো এই যে বীমা যে শব্দটি, এটির ইংরেজি হলো ইন্স্যুরেন্স। বীমা হলো এমন একটি ব্যবস্থা যাতে ভবিষ্যতের আর্থিক ঝুঁকি বা অনিশ্চয়তার ব্যাপারে ব্যক্তি নিশ্চিত হয় এবং নিরাপদ বোধ করে। ইসলামী বীমার উপাদান রয়েছে, সেগুলো হলো মুদারাবা, বীমা কোম্পানি অংশগ্রহণকারী অর্থ ব্যবসা বিনিয়োগ করে এবং লাভ ভাগাভাগি করে। আরেকটি হলো ওয়াকালা, অর্থাৎ বীমা কোম্পানি ব্যবস্থাপক হিসেবে কাজ করে এবং তার বিনিময়ে তারা ফি গ্রহণ করে থাকে। আচ্ছা, অংশগ্রহণকারীদের অবদান কি? প্রত্যেক সদস্যের প্রদত্ত অর্থকে তাবাররু বলা হয়, যার অর্থ দান বা অনুদান। গ্যারান্টি ফান্ড ও রিজার্ভ ফান্ড, এ বিষয়ে দেখবো আমরা। ক্ষতিপূরণ প্রদানের জন্য একটি তাকাফুল ফান্ড তৈরি হয়। অতিরিক্ত অর্থ থেকে একটি রিজার্ভ ফান্ড রাখা হয় ভবিষ্যৎ ঝুঁকির জন্য। শরিয়া বোর্ডের তত্ত্বাবধান, ইসলামী বীমা প্রতিষ্ঠানে একটি শরিয়া সুপারভাইজারি বোর্ড থাকে, যারা নিশ্চিত করে যে বিনিয়োগ এবং সকল কার্যক্রম হারাম থেকে মুক্ত থাকছে, অর্থাৎ সুদ, জুয়া বা অবৈধ যেসব পণ্য আছে যেমন অ্যালকোহল, হেরোইন ইত্যাদি, এসবের ব্যবসায় যেন কোনোভাবেই যুক্ত না হয়, এটি তারা নিশ্চিত করেন। ঝুঁকি ভাগাভাগি, প্রচলিত বীমায় ঝুঁকি স্থানান্তরিত হয়। ইসলামী বীমায় ঝুঁকি ভাগাভাগি করা হয়, অর্থাৎ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই ঝুঁকিকে ভাগাভাগি করে নেওয়া হয়। আচ্ছা, বিনিয়োগের বৈধতা, প্রাপ্ত তহবিলকে শরীয়ত সম্মত খাতে বিনিয়োগ করতে হয়। সুদ ভিত্তিক ব্যাংক বা হারাম ব্যবসায় বিনিয়োগ নিষিদ্ধ এই ইসলামী ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। বীমা কি? চাঁদার মানে ক্রমিক চাঁদার বিনিময়ে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে বা তার আগে বীমাকারীর সম্পত্তি হানি বা মৃত্যু হলে ক্ষতিপূরণ পাওয়ার চুক্তি হলো বীমা। বীমার ইংরেজি ও আরবি প্রতিশব্দ, ইংরেজি প্রতিশব্দ ইন্স্যুরেন্স এবং আরবি প্রতিশব্দ তাকাফুল। বীমা মূলত কি? আর্থিক অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার একটি বিশেষ ব্যবস্থা। ইসলামী বীমা কাকে বলে? যে বীমা ইসলামের পারস্পরিক সহযোগিতার নীতিতে পরিচালিত হয় এবং যে বীমার কোনো পর্যায়ে সুদের সংস্রব ও ইসলাম বিরুদ্ধ কিছু থাকে না। ইসলামী বীমার ক্ষেত্রে মূলত ইসলামের কোন নীতি অনুসরণ করা হয়? ইহসানের নীতি। ইসলামী বীমার সম্ভাব্যতা সবচেয়ে বেশি প্রমাণিত হয় শরীয়তের কোন নীতি থেকে? আকিলা বা শ্রমিকদের ক্ষতিপূরণ নীতি থেকে।
ইসলামে বীমার সম্ভাব্যতা বিষয়ে সাধারণত কি কি প্রশ্ন উত্থাপিত হয়? বীমা তাওয়াক্কুল বিরোধী কিনা, বীমা জুয়া কিনা এবং বীমা সুদ কিনা, এইসব প্রশ্ন সবচেয়ে বেশি এখানে উত্থাপিত হয়। ইসলামে বীমা তাওয়াক্কুল পরিপন্থী নয় কেন? কারণ হলো এটি কোরআন হাদিসের নির্দেশনা অনুসারেই এর যে তহবিল আছে সেটি কোরআন হাদিসের নির্দেশনা অনুসারে গড়ে ওঠে। এটি জুয়া নয় কেন? কারণ হলো জুয়ার যে সকল উপাদান তার কোনোটি এর মধ্যে বিদ্যমান থাকে না। এটি সুদ নয় কেন? আমরা আগেই বলেছি যে এখানে একটি শরিয়া অ্যাডভাইজারি বোর্ড থাকে যারা এই বিষয়গুলো খুব ভালোভাবে নিশ্চিত করেন। বীমা চুক্তিপত্রে অজ্ঞাত ও অনিশ্চিত বিষয় থাকা নিষেধ কেন? কারণ অজ্ঞাত ও অনিশ্চিত বিষয় থাকলে ব্যবসায় হালাল হয় না। অর্থাৎ দেখুন, সাধারণ বীমা এবং ইসলামী বীমা, সাধারণ ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকিং এর মধ্যে যে পার্থক্যগুলো এগুলো কিন্তু এমনিও মানে আমাদের জানা থাকা ভালো। আচ্ছা, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ইসলামী বীমার প্রকারগুলো কি কি? লাইফ তাকাফুল, জেনারেল তাকাফুল এবং সোশ্যাল তাকাফুল, অর্থাৎ ৩ ধরনের। তো এই পর্যায়ে আমরা দেখব যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে, ইসলামী অর্থনীতিতে ভোক্তার মূল উদ্দেশ্য কি? ভোক্তার মূল উদ্দেশ্য হলো হালাল পণ্য ব্যবহার করা, অর্থাৎ উত্তর হবে খ। প্রশ্ন হতে পারে, বিশ্ব ভোক্তা দিবস কবে পালন করা হয়? বিশ্ব ভোক্তা দিবস পালিত হয় 15 মার্চ প্রতি বছর। ইসলামে ব্যক্তিগত মালিকানার বৈশিষ্ট্য কি? সীমিত এবং শর্তযুক্ত। আমরা বলেছি আগে যে ইসলামে নিরঙ্কুশ মালিকানা থাকে আল্লাহ তাআলা, এবং বান্দার যে মালিকানা সেটা আসলেই সীমিত এবং শর্তযুক্ত, সে কেবলই ভোক্তা। প্রশ্ন হতে পারে, ইসলামে মালিকানার মূল লক্ষ্য কি? সেটি হলো ন্যায্যতা প্রতিষ্ঠা করা। প্রশ্ন হতে পারে, ব্যক্তিগত মালিকানা সীমিত করার প্রধান উপায় কি? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত মালিকানা সীমিত করার প্রধান উপায় হলো জাকাত। অর্থাৎ আপনি প্রতিনিয়ত যখন আয় করবেন, সেই আয় থেকে যখন আপনি গরিবের হক প্রদান করবেন, তখন দেখুন যে সমাজের যে বৈষম্য এটি কিন্তু আস্তে আস্তে কমে আসবে। ইসলামে আয় বন্টন কেন জরুরি? আয় বন্টনই কিন্তু এই যে মানে জাকাত। আপনি আয় করছেন, সেখান থেকে জাকাত দিচ্ছেন। আমরা আয় করছি, সেখান থেকে সরকারকে ট্যাক্স দিচ্ছি। এটি হলো আয় বন্টন। আপনার আয়কে আবার বন্টন করে দেয়া। তো আয় বন্টন কেন জরুরি? দরিদ্রদের প্রয়োজন মেটানোর জন্য এটি সবচেয়ে বেশি জরুরি। তো এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। আজকে আমরা যে সমস্ত বিষয়ে আলোচনা করেছি এগুলো কোরআনের কারিমের থেকে বিভিন্ন আয়াত থেকে নিয়ে এসেছি। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি এবং মিশকাতুল মাসাবি থেকে কয়েকটি হাদিস আছে। মিশকাতুল মাসাবি থেকে কিছু ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করেছি। এছাড়া সবচেয়ে বেশি যে দুটি বই থেকে নিয়েছি সেটি হলো ইসলামী ব্যাংকিং ও বীমা, যেটি লিখেছেন ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। এছাড়া ইসলামী অর্থব্যবস্থা, যেটি লিখেছেন মোহাম্মদ আব্দুল লতিফ। আপনারা চাইলে এই বইগুলো দেখতে পারেন, বিশেষ করে এই দুটি বই দেখতে পারেন। এছাড়া ডক্টর মোহাম্মদ কুদ্দুসুর রহমানের ইসলামিক ক্যারিয়ার বই এবং ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খানের ইসলামী সাধারণ জ্ঞান বইয়ের সহায়তা নিয়েছি। আর সর্বশেষ একাদশ দ্বাদশ ইসলাম শিক্ষা প্রথম পত্রের যে বইটি আছে, এখান থেকেও কিছু সহায়তা নিয়েছি। একাদশ দ্বাদশ ইসলাম শিক্ষা যে বইটি আছে এটি অবশ্যই আপনারা রাখবেন, এবং সিলেবাসের যে সমস্ত টপিক সেখানে আছে সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, এবং সম্ভব হলে বইয়ের সাথে সাথে আপনারা এই বইটির একটি গাইডও রাখবেন। এখান থেকে আপনারা এমসিকিউ যে আছে সেগুলো একটু করতে পারেন, তাহলে আপনাদের প্রস্তুতি আরো ভালোভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছি। তো এতক্ষণ আমার ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।